তুই চলে এসেছিস? ঠিক আছে আয়। 10টায় আসতে বলেছিলাম, 12টায় এসেছিস। সত্যি তোদের কাজের মেয়েদের এত নাটক হয়েছে না, কি বলবো। কাল থেকে কিন্তু টাইম মতন আসতে হবে। আয় ভেতরে আয়। কি হয়েছে? কাজের মেয়ে? হ্যাঁ তো, তোকে কি এবার মালিক বলবো? আয় তো। মেলটা যাচ্ছে না কেন বুঝতে পারছি না। আরে আয়। শোনো না বুবুল, বলছি কাজের মেয়েটা চলেছে, তুমি ওনাকে সমস্ত কাজ বুঝিয়ে দাও। আমি একটা মেল করেই আসছি, বুঝলি? মা? মা? কে মা? আরে সৌমি, ওটা মা আমার। সরি মা, আমি না একদম বুঝতে পারিনি। মা? আন্টি আন্টি, সরি আন্টি, আমি না একদম বুঝতে পারিনি। মা তুমি এসে বসো, এসো না। সৌমি, তুমি গিয়ে মায়ের জন্য একটু কিছু আনো। আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি, বসুন না। কে? কি করছে এখানে? এটা গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? তুই এর মধ্যে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছিস? আর আমাদেরকে একটুও জানাসনি? মা আমি বলবো বলেই ভেবে রেখেছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। আমরা অনেকদিন ধরেই রিলেশনশিপে আছি। রিলেশনশিপে রয়েছিস? তা আমাদেরকে জানানোর প্রয়োজন মনে হলো না? হ্যাঁ, আর আমরা যদি তোর বিয়েটা ঠিক করে ফেলতাম, কি করতি তুই? মা আমাকে না জানিয়ে তোমরা বিয়েটাই বা কেন ঠিক করবে? আমি তো জানি তোমরা তো জানাতে না আমাকে, আর আমিও জানাবো জানাবো করে জানা হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি মা, আজ প্রায় 2-3 বছর ধরে আমরা রিলেশনশিপে আছি, আর আমি সৌমিকে খুব ভালোবাসি। ও খুব ভালো মেয়ে মা। আচ্ছা, তোরা নিজেরা ঠিক করে নিলি, আর আমরা যে এত বছর ধরে এই স্বপ্ন দেখলাম যে তোকে বিয়ে দেব আমাদের নিজেদের পছন্দ মতো, সেটা কি হবে? মা আমি বলছি তো, ও খুব ভালো মেয়ে।